দিনটা ছিল রবিবার। আর সকাল থেকেই বড়দির বাড়িতে রান্নার আয়োজন চলছিল, আর অনেক কিছুই রান্না ছিল। দিদি প্রচুর ব্যস্ত ছিল, দিদির সাথে আমিও ব্যস্ত ছিলাম। রান্না টান্না সেরে নেওয়ার পর কুহু আসলো তখন প্রায় 11টা থেকে 11:30 বাজে। আজকে কুহুর আইবুড়ো ভাত খাওয়ানোর ছিল আমার, বড়দির আর বাবার কিছু কারণবশত বাবারা খাওয়াতে পারবে না, তাই আমি আর বড়দি খাওয়াচ্ছি। আর এই শাড়িটা আমি দিয়েছি, কুহুর বেশ পছন্দ হয়েছে। আমারও ভালো লাগলো যে যেই শাড়িটা কুহুকে দিলাম কুহুর পছন্দ হয়েছে। কুহু শাড়িটা পরে নিয়েছে, ব্লাউজটাও পরে নিয়েছে, দেখতে কি সুন্দর লাগছে। আর নতুন যারা বিয়ে করে তাদেরকে একটু লাল লাল শাড়ি পরলেই বেশি দেখতে ভালো লাগে। কুহু খুব সুন্দর করে শাড়িটা পরে নিয়েছে। আর কি পরবে না পরবে সৃষ্টি ওকে লিপস্টিক টিপারে দিয়ে দিচ্ছে। আর ওদেরও বাড়িতে নানা রকম গাছের কাজ ছিল, খুব তাড়াহুড়ো করে এসেছে ওরা। নানা রকম কাজ করে কেকাকে খুব খিদে পেয়েছিল, তাই ও আর থাকতে পারলো না, আগেই খেতে বসে গেছে। আর বড়দি ওকে জল মিষ্টি দিয়েছে। কুহু বসে পড়েছে আসনে, তারপরে প্রদীপটা জেলে নিয়ে ধান দুল্প নিয়ে বড়দি ওকে আশীর্বাদটা করে নেবে। আর উপর থেকে আমাদের নীলবাবু, সে কুহু দিদিকে একটু অন্যরকম দেখতে লাগছে বলে ও বারবার বলছে দিদির কি আজকে বিয়ে। হ্যাঁ, ওইটাই হলো না। শাক আসতে দেরি হচ্ছে, কি করবো? শাক আসতে দেরি হলে সবই হচ্ছে। আজকে সমস্ত কিছু রান্নাটা বড়দি নিজের হাতেই করেছে। অন্যান্য দিন তবুও আমরা একটু আধটু রান্না টান্না করে দিই, কিন্তু আজকে রান্নাটা একটুকু আমি হাত লাগাইনি, একটু কাটাকুটিগুলো করে দিয়েছিলাম, কিন্তু রান্নাটা পুরোটাই বড়দি নিজে করেছে। যাই হোক, বড় বোনঝির বলে, আদরের বোনঝির আইবুড়ো ভাত বলে কথা, তো দিদি নিজেই সমস্ত রান্না টান্না করে রেডি করে কুহুকে খেতে দিচ্ছে। বড়দির ওপরের জায়গাটা খুব ছোট শর্ট, তাই সবাইয়ের বসতে খুব অসুবিধা হবে, তাই বাবার বাড়িতেই এইসব রান্নাবান্নার আয়োজনগুলো করা হয়। কিন্তু বাবার বাড়ি অসুবিধা থাকার জন্য সেখানে হবে না বলেই এই ছোট জায়গার মধ্যেই আমাদেরকে ম্যানেজ করে করতে হচ্ছে। নীলকে আগেই একটু খাইয়ে দিয়েছিলাম, তারপরে ও আবার খেতে বসবে। আর এই দিকে কুহুকে যে আলাদা করে খেতে দেবে সেটারই সব গোছানো হচ্ছে। আজকে তো রান্না হয়েছে অনেক কিছুই, পটল ভাজা, আলু ভাজা, শাক ভাজা, মাংস, বাঁধাকপির তরকারি, চাটনি, ডাল, এগুলো সমস্ত কিছুই বড়দি নিজেই করেছে। নীল বারবার কুহু দিদির মুখের দিকে দেখছে, আজকে কুহু দিদির কী হচ্ছে রে বাবা, কুহু দিদি কেন এরকম করে শাড়ি টাড়িয়ে পরেছে। আসলে কুহুকে কখনো এইরকমভাবে দেখে না, আর এই জন্য বারবার কুহুদিকে দেখছে। আর আমি যখন ওর ভিডিও বানাচ্ছি, আর কুহু বলেছে ভালো করে আইবুড়ো ভাতের রান্নার ভিডিওগুলো যেন ওকে, খাবারগুলো যেন বানিয়ে দেওয়া, ফটো তুলে দেওয়া হয়, সেই জন্য তুলছি। আর নীল শুধু ক্যামেরার সামনে আসছে। এই যে আজকে দেখেছো তো কত কিছু রান্না হয়েছে। আচ্ছা, আমি মাছের ঝালটাও বলতে ভুলে গেছিলাম। আজকে হচ্ছে যে মাছের ঝাল, ও ভোলা মাছ খেতে চেয়েছিল, কিন্তু বাজারে সেই রকমভাবে ভালো ভোলা মাছ পাওয়া যায়নি বলে ওর জন্য তুলো শাটে নেওয়া ছিল। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো। আর তোমরা সবাই কুকে আশীর্বাদ করো, ও যেন আগামী দিনের জীবন খুব সুখের হয়।